ডিভোর্সের পর বাচ্চা কার কাছে থাকবে? বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে? এইটা নিয়ে কিন্তু অনেকেরই বিভিন্ন রকম ভুল ধারণা থাকে যে হয়তো বাবার কাছে চলে যাবে বা হয়তো মায়ের কাছে চলে যাবে বা হয়তো যে চাইবে সেই হয়তো বাচ্চাকে পেয়ে যাবে। তো সেই জিনিসটার সম্বন্ধে আইন কি বলছে আগে ভালো করে জানুন। দেখুন ডিভোর্সের পর অ্যাকচুয়ালি বাচ্চা কার কাছে থাকবে সেটা হচ্ছে মেইন আরকি ডিসাইড করে হচ্ছে কোর্ট। ঠিক আছে? এবার কোর্টই আপনাকে বলে দেবে যে বাচ্চা মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। এবার আইনের নিয়ম অনুযায়ী যদি বাচ্চার বয়স ৫ বছরের নিচে হয়, তো ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু মায়ের কাছেই কাস্টাডি দেওয়া হয়। মানে ৫ বছরের নিচে বাচ্চা থাকলে তাকে কোর্ট কিন্তু মায়ের কাছে থাকবার জন্যই কিন্তু আদেশ দেবে। এবার যদি মা সত্যিই যদি দেখবার জন্য উপযুক্ত হয়, মা যদি মানসিক এবং সব দিক দিয়ে যদি সুস্থ হয় এবং বাচ্চার জন্য যদি দেখভাল করার জন্য একদম উপযুক্ত থাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ৫ বছরের নিচের ক্ষেত্রেই মানে সেটা মায়ের কাছেই থাকবার জন্য আদেশ পাবে। ঠিক আছে? কিন্তু ৫ বছর পর কি হবে? দেখুন ৫ বছর পরে সেটা নির্ভর করে হচ্ছে বাচ্চার ইচ্ছার উপর। কোর্ট আরকি দেখবে যে বাচ্চার মানে কাকে বেশি ভালো লাগে, বাবাকে না মাকে? তো সেটা একটা তো কারণ রয়েছেই। তো সেটা কিন্তু একটা জিনিস কিন্তু ডিসাইড করছে বাচ্চার ইচ্ছার উপর। আর ২ নম্বর যেটা হচ্ছে যে কোর্ট তার কাছেই দেওয়ার চেষ্টা করবে বাচ্চাকে যে আরকি বাচ্চার জন্য আরকি উপযুক্তভাবে দেখভাল করতে পারবে। যে আরকি বাচ্চার খাওয়া-দাওয়া, দেখাশোনা, জামাকাপড় কিনে দেওয়া, পড়াশোনা করানো, ভালো খরচ করা। তো এই জিনিসগুলো যে আরকি বাবা বা মা যে করতে পারবে কোর্ট কিন্তু তার কাছে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর বাচ্চার যাকে ভালো লাগে তার কাছেই দেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে মেইন নিয়ম যে ডিভোর্সের পর কার কাছে বাচ্চা থাকবে।